কদিন পর এক কলি ছাড়বো। কি হয়ে গেছে মরিচ গাছে কি একটা বুঝে নিচ্ছে পাশে আসছে একটা লেবু। হ্যালো গাইস, আমি আসলাম বারান্দায়। আমার বারান্দার হাল দেখেন কি অবস্থা, গাছগুলা দিয়ে মরে যেতে। ও গাছে একদম পানি নাই, পানি দিয়ে গুলাইতে পারি না গাছের ভিতরে। বারান্দায় এসে আজকে অন্য একটা কারণে। প্রত্যেক বছরই হচ্ছে আমি টপের ভিতরে দুবলা ফুল গাছ বুনি, অনেক সুন্দর কালারে কালারে। এবছর দুবলা ফুল বুনি নাই, কারণ অসুস্থ কারণে বুনতে পারি না, অনেক অসুস্থ। এই কারণে দুবলা ফুল বুনতে পারি নাই। আজকে ভাবলাম যে দুবলা ফুল বুনি টপের মাঝে। নাকি কিছু দুবলা ফুল আছে যেগুলা মানে অল্প পরিমাণে আছে। অন্যান্য বছরে অনেক দুবলা ফুল আমার কাছে থাকতো, আমি টপে আলাদা আলাদা সুন্দর করে বুনতাম। তো এবছরে আছে একদম অল্প পরিমাণে। দেখাই আমার গাছগুলো আগে পানি দিয়ে এলি দাঁড়ান। আর এটার কি অবস্থা, এটা পচে গেছে কে? এটা পচে গেছে গা। কি অবস্থা গাছগুলোর অবস্থা দেখো, পানি দিতে পারি না, পানির কারণে আগে পানি দেই একটুখানি। ওই যে ওই টপে, ওইটা হচ্ছে গোলাপ চারা, ওই টপে হচ্ছে দুবলা ফুল গাছ। ওইখান থেকে আমি দুবলা ফুল গাছ উঠামো। এই যে এখান থেকে উঠাবো। এই যে এই যে দেখুন, আমার দুই পদের দুবলা ফুল গাছ আছিল, একটা লাল একটা সাদা। জানি না এখানে আছে কিনা। তো আমি এই যে গাছটা উঠাই ফেলবো, এটা আমার কোনো কাজের না, মরিচ ধরে না এই টপটার ভিতরে। আমি হচ্ছে ফুল গাছ বুনবো টপটার ভিতরে। এই যে এখন এটা যে কি গাছ জানি না, এখান থেকে আমি টপে ভরে দিব। এভাবে লাগাই দিব, লাগাই দিব টপে। এইভাবে সব ছাড়া লাগাই দিব। এই যে কি সুন্দর, এই যে দুবলা ফুল বুনছি। এগুলোতে কদিন পর এক কলি ছাড়বো, কলি ছাড়া ফুল ফুটবো। আর ওই মরিচ গাছ দেখেন কোনো কাজই নেই, কি হয়ে গেছে মরিচ গাছে কি হুক হয়েছে কে জানে, পুরা হালা গেছে। আর এখানে হচ্ছে বোম্বাই চারা, কয়দিন বোম্বাই চারা বোম্বাই মরিচ ধরছে, খাইলাম, এখন দেখি না কি হয়েছে কে জানে। আর একটা ফুল পাইকা গাছে, গাছের ফুল বা গাছেই পাইকা গেছে। এপাশে পাশে বুনছি, কয়েকটা বুনে নিচ্ছে পাশে। এই যে হয়েছে লেবু চারা, লেবু গাছ, পাতা, লেবুতে নতুন পাতা আসছে। একটা লেবু ঝুলা রয়েছে, এটা খাই না। তো এই আজকের ভিডিও, ভালো কেমন লাগেছে আমার ভিডিওটা আপনাদের কাছে কমেন্টে জানাবেন, ভালো একটু শেয়ার করে দিবেন। বাই বাই সবাইকে।